বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। কে রে চলটেম, তুই ক্লাসত এসে মনের সুখে গান করছু? একটা মাস্টার আছে তাও তোর গাওত লাগিচ্ছে না। একে তো ক্লাসত এসে গান করছু, তাও আবার বিরহের গান। কে রে, তোর এই 7 বছরের জীবনে এত বিরহ কিসের রে? স্যার স্যার আপনি ক্লাসও যাচ্ছেন, আমি দেখিনি স্যার, সরি স্যার। আর বিরহের গান কি স্যার এমনি করছি? করোনা আসে দুনে শুদ্ধ মানুষ গরিব হয়ে যাচ্ছে স্যার, মনের তো শান্তি নাই। হরে, এই কথাটা তুই ঠিকই কছু। আচ্ছা একটা কথা কত, পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব লোক কে? যারা ফেসবুকত নিজের সেলফি আপলোড দিয়ে কয় বন্ধুরা কেমন লাগিচ্ছে, এরাই হচ্ছে সবচেয়ে গরিব লোক স্যার। তা কি কারণে এরা সবচেয়ে গরিব সেটা না কবার বাবু তুই? এরা স্যার এতটাই গরিব, একেবারে বাড়িতে একটা আয়নাও নাই, এজন্য নিজের চেহারা কোনদিন দেখতে পায় না, যার ফলে ফেসবুকের ছবি আপলোড দিয়ে কয় বন্ধুরা কেমন লাগিচ্ছে। বা বা বা, ফাইন তো দিলু রে। আচ্ছা আর একটা কথা কত, কোন প্রাণী খাবার সামনে নিয়ে খাওয়া বাদ দিয়ে অন্যান্য কাজ করতে বেশি পছন্দ করে? হে হে হে, এটা স্যার মানুষ। আজব ধরনের কথা কলু, তা মানুষ কেমনে এই কাম করে? আপনি কোনোদিন রেস্টুরেন্টে খাবার যাননি স্যার? ওটি যায় দেখেন, এখনকার ছেলেমেয়েরা খাবার নিয়ে খাওয়া বাদ দিয়ে সমানে সেলফি তোলে আর ফেসবুকে আপলোড দেয়, তারপর যখন খাবার ঠান্ডা হয়ে যায় তখন লেড়ে চেড়ে বাড়ি চলে যায়। তুই তো দেখিচ্ছে জ্ঞানের জাহাজ রে, তোক তো আটকান মুশকিল। বুঝলু রে সল্টেম, আমরা খুব বিপদের দিকে যাচ্ছি। বাংলাদেশে একজন মহিলা প্রতি মিনিটে 3 জন করে বাচ্চা জন্ম দিচ্ছে। ইনকে যদি চলতে থাকে জনসংখ্যা কুটি চলে যাবে, হিসেব করছু কেরে? হিসেব পাতি বাদ দেন স্যার, চলেন আগে ওই মহিলা যায় আটকায়, না হলে তো খবর আছে। তাহলে তুই এবার ক, ইংরেজি ওয়াইফ শব্দটা ক্যাং করে আলু? ইংরেজেরা খুব চালাক জাতি স্যার, ওরা ওয়াইল্ড লাইফ এই দুটো শব্দ থেকে ভেঙে চুরে ওয়াইফ বানাছে। তুই তো আসলেই জ্ঞানের জাহাজ রে। এবার তুই কত, ফোর্ট বলতে কি বোঝা যায়? ফোর্ড স্যার একটা গাড়ির কোম্পানি, ফোর্ড মানে গাড়ি, এটাও আপনি জানেন না? তাহলে অক্সফোর্ড মানে কি? এটা তো আরো সোজা স্যার, অক্সফোর্ড মানে গরুর গাড়ি। বুঝনো ব্যাপারটা। আচ্ছা কত, গাছ থেকে পড়ে সল্টেসের পা ভেঙে গেছে, এখানে গাছ কি পদ? বিপদ স্যার, বিপদ বিপদ। ভুল হলেও কথাটা তুই মন্দ কোসনি। কে রে সল্টেম, শুনছি তুই বলে এর ওর গাছের থেকে ইডে উডে চুরি করে খাস। খবরদার, এল্লেজান করিস নে, চুরি করা যে মহাপাপ সেটা তো জানিসই। এতক্ষণ যা কচু কচু, এখন যা প্রশ্ন কর্ম তার ঠিকঠাক উত্তর দেব কিন্তু। ওকে স্যার, ধরেন ধরেন। কত, আজ ভীষণ শীত পড়ছে, এটা কি ধরনের বাক্য? স্যার কাপাকাপি মূলক বাক্য। কি কলু জংলে? স্যার এটা রাগমূলক বাক্য। মারে একবারে তোর পিঠের ছাল তুলে নেবো কলে। স্যার এটা তো অত্যাচারমূলক বাক্য। ওরে জংলের ঘরের জংলে, চুপ কর, একদম চুপ কর, না হলে। এটা স্যার বাক স্বাধীনতা হরণকারী বাক্য। আরে তুই তো দেখিচ্ছি আমার মাথাটাই খারাপ করে দিব। আমার কি শেষমেশ পাগলা গারদর যাওয়া লাগে নাকি তোকে অত্যাচারে? স্যার এটা তো খুব আনন্দদায়ক বাক্য। তোকে আমি মেরেই ফেলামো। স্যার এটা তো উগ্রপন্থীমূলক বাক্য হয়ে গেল। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, ক্লাস থেকে বের হয়ে যা। স্যার এটা তো অসভ্যতামূলক বাক্য। হায় আল্লাহ, একেরে অত্যাচারে আমি কোন দিকে যাবো? স্যার এটা তো অন্ধকারে পথ হাতড়ানোমূলক বাক্য। দূর, আমি ক্লাসের থেকে বের হয়ে গেল, থাক তোরা জংলে মিলিয়ে। স্যার স্যার এটা তো সব ছাত্রের চাহিদামূলক বাক্য। কিরে চলটেম, আজকে সকালে আমার ক্লাসের থেকে বের করে দিয়েও তোর শান্তি হয়নি, তুই আবার আমার গাছত চুরি করে বেড়াচ্ছু। তোর যন্ত্রণায় দেখিচ্ছি আমার এলাকা ছাড়াও চলে যাওয়া লাগবি।
আজকেই আমি তোর বাপের কাছে বিচার নিয়ে যাবো, থাম। স্যার স্যার, চুরি করবে আসিনি তো, আপনার গাছের চড়ে না হাওয়া খাবার আচ্ছি। তোর হাওয়া খাওয়া আমি বুঝি নে। আজকে যদি তোর বাপের কাছে বিচার না নিয়ে যাই, তাহলে আমার নাম তারা মাস্টার লয়। স্যার স্যার, আব্বার কাছে বিচার নিয়ে যাওয়া লাগবি না, আব্বা বেটি আছে, আর অল্পিয়ানা জোরে কন। মানে কি রে সল্টেম, তুই কি কবার চাচ্ছু? স্যার, আমরা বাপ বেটা দুইজনই তো একসাথে হাওয়া খাবার আচ্ছি, আব্বা এখনো গাছের উপরেই আছে, আর অল্পিয়ানা জোরে কন, তালি শুনবি।